everyone, welcome back to my channel. আমি প্রতীক্ষা মিত্র চক্রবর্তী আর তোমরা দেখছো আমার ব্লগ চ্যানেল প্রতীক্ষা মিত্র ব্লগস। আজকে চলে এসেছি রাজডাঙ্গাতে হচ্ছে পিঠে পুলি উৎসব। সেখানে এই মেলাটা আজকে ঘুরে বেড়াবো, আমিও দেখব, তোমাদেরকেও দেখাবো, সবাই মিলে একসঙ্গে মেলাটাকে এক্সপ্লোর করব। এই মেলাটা প্রত্যেক বছরই হয়, আমি আগেও এসেছি, এবারও আবার আসলাম। এটা চলছে 12 তারিখ থেকে 16 তারিখ অবধি চলবে। আমি অনেকটা শেষেই এসেছি, কিন্তু তাও ভাবলাম ঘুরি আর তোমাদেরকেও দেখাই, তো চলো। সো প্রথমে তোমাদের লোকেশনটা একটু বলে দিই। অ্যাক্রোপলিস মল কসবা, তার ঠিক উল্টো ফুটেই কসবা নিউ মার্কেট, সেটার গা দিয়ে যে রাস্তাটা ঢুকে যাচ্ছে, সেখানে ঢুকে 2 পা হাঁটলেই ডান হাতে একটা মাঠ পড়বে, যেটাকে রাজডাঙ্গা খেলার মাঠ বলে। সেই মাঠেই এই পিঠে পুলি উৎসব বা মেলাটা প্রত্যেক বছর হয়। আমি গত বছর আসতে পারিনি, কিন্তু তার আগের বছর এসেছিলাম। এই মেলাটা যদিও পিঠে পুলির জন্য ডেডিকেটেড, কিন্তু তাছাড়া তোমরা টুকটাক অন্য দোকানও এই বাইরেটাতে পেয়ে যাবে। এই স্টলগুলো সবই মেলার বাইরের এই রাস্তাটাতেই থাকে, কারণ মাঠের ভেতরটা পুরোটাই পিঠে পুলির জন্যই ডেডিকেটেড। এখানে দেখতে পাচ্ছ সুন্দর গাছের একটা দোকান আছে। তাছাড়া প্রথমেই দেখলে অঞ্জলি জুয়েলার্সের একটা দোকান, যেটা আমি কিন্তু প্রত্যেক বছরই দেখি। এখানে দেখো ইমিটেশনের গয়না আছে। মেলায় আসলেই আমাদের মনে হয় যে আচ্ছা কি আছে, এরকম গয়না গাটি খাওয়া দাওয়ার স্টল না থাকলে মেলা ঠিক মনে হয় না। তো সেগুলোর জন্য তোমরা একটুও ডিসঅ্যাপয়েন্ট হবে না, এখানে সেগুলো তোমরা পেয়ে যাবে। তবে অবভিয়াসলি যেহেতু এটা পিঠে পুলির জন্য ডেডিকেটেড একটা মেলা, সেই জন্য এই স্টলগুলো খুব বেশি নয়। যেমন এটা দেখো হেলদি অ্যান্ড টেস্টি ইমামির তেল মশলা এগুলো বিক্রি হচ্ছে। তাছাড়া আইসক্রিমের দোকান, মোমোর দোকান, এসব তো আছেই। আর এই হচ্ছে মাঠ, তার দুধারে স্টল, বাঁ দিক ডান দিক দুদিকেই স্টল। তো আমি একাই গেছিলাম, ঘুরে ঘুরে সব কটা স্টল দেখবো সেটা ভেবেই গেছি, টুকটাক ভালো লাগলে খাবো সেটাও ভেবে এসেছি। বিভিন্ন ভ্যারাইটির পিঠে পুলি এখানে তোমরা পাবে। যেমন কয়েকটা ইউনিক এই যে সবুজ যে পিঠেগুলো দেখছো, সেগুলো কিন্তু ধনে পাতার পিঠে। আর এই যে তার পাশে যেটা রাখা, সেটা হচ্ছে চিজ অ্যান্ড কর্ন পিঠে। এইসব পিঠের নাম আমি তো কোনোদিনও শুনিনি, তাই এক্সপেরিমেন্ট করার জন্য, একটু টেস্ট করার জন্য আমি ধনে পাতার পিঠে একটা নিলাম। এরকম অনেক কিছুই আমি আজকে নেব। আমি পিঠে পুলি খেতে ভালোবাসি, আর এই সংক্রান্তির সময়টাতে সব বাঙালিরই একটুখানি মন করে পিঠে পুলি খাওয়ার। এবছর আনফর্চুনেটলি আমার খাওয়া হয়নি, তাই আজকে যখন মেলায় এসে পড়েইছি আর এত যখন ভ্যারাইটি অ্যাভেলেবল রয়েছে, তখন একটু তো টেস্ট করবই। আগের দোকান থেকে ধনে পাতার একটা পিঠে কিনলাম। এই দোকানে দেখো এখানে দুধ পুলি রয়েছে, মালপোয়া রয়েছে, তাছাড়া আরও অনেক ভ্যারাইটি আছে। সব পিঠের তো আমি নামও জানি না, কিন্তু ওনারা বলছিল, আমি শুনছিলাম, আমার ভালো লাগছিল। ঝাল পিঠে, মিষ্টি পিঠে, বেকড পিঠে অনেক ধরনের, তাছাড়া ডালের পিঠে, গুজরাটের পিঠে, বিভিন্ন রিজিয়ন্সের পিঠে, শুধু যে বাংলার পিঠে সেরকমটা নয়, আলাদা আলাদা স্টেটসেরও পিঠের ভ্যারাইটি এখানে এসছে। আচ্ছা, এখানে বলি এই মেলাটার কিন্তু একটা স্পেশালিটি আছে। এই মেলাতে যত পিঠের দোকান, যত স্টলস তোমরা দেখবে, সব কিন্তু মহিলাদের। এটাই কিন্তু এই মেলাটার স্পেশালিটি। যেসব মহিলারা এই ধরনের ব্যবসা করে, তাদেরকে ফাইন্যান্সিয়ালি আরও সাপোর্ট করার জন্য এই মেলাটা প্রত্যেকবার হয়। তাছাড়া এখানে আর একটা ইনফরমেশান আছে, তবে সেটা আমি অবভিয়াসলি যাচাই করে দেখিনি, তবু তোমাদের সাথে শেয়ার করছি। সেটা হচ্ছে এখানে স্টল দেওয়ার জন্য কোনো রকম পেমেন্ট কিছু করতে হয় না, মানে স্টলের কোনো ভাড়া দেওয়ার প্রয়োজন হয় না, এটা নাকি একদমই ফ্রি। তবে ওই যে বললাম, এটা ঠিক না ভুল আমি যাচাই করে দেখিনি। এখানে যে পিঠেটা আমি আঙুল দিয়ে দেখাচ্ছিলাম, সেটা আবার লঙ্কার পিঠে। ভাবতে পারো, পিঠে তাও আবার লঙ্কার। ঝাল মিষ্টি নোনতা সব ধরনের পিঠে কেন তুমি পেয়ে যাবে। এইখানে আমার চেনা একজনও স্টল দিয়েছে, এবার তার স্টলে যাব। আমাদের এই বিল্ডিংয়ে 4 তলায় থাকে পায়েলদি, ও আমাকে বলেছিল আমি স্টল দিয়েছি, একবার এসো, তাই চলে আসলাম একবার ওর সঙ্গেও দেখা করতে। দেখি ওর কাছে কি পিঠে আছে। এইটা কোনটা?
ঝাল আর এটা ঝাল, আর বাকিগুলো সব মিষ্টি। তো ফার্স্ট এই স্টলে আমি যেটা ট্রাই করলাম সেটা হচ্ছে একটা গুজরাটের পিঠে। সেটা খেতে অসাধারণ ছিল, মানে লিটারেলি আমার মুখে লেগেছিল। তারপরে যেটা ট্রাই করলাম সেটা কাঁচা আমের পিঠে। এটার টেস্টের মধ্যে একটা ফিউশন ছিল, টক মিষ্টি সবটা মিলিয়ে জিনিসটা দারুণ ছিল। আরেকটা ভ্যারাইটি ট্রাই করেছিলাম, সেটা হচ্ছে পাকা আমের পিঠে। সেটাও ভীষণ ভালো ছিল। আমি এখানে 3টে টাইপ ট্রাই করলাম, তবে একটার জন্য পায়েলদি আমার থেকে টাকা নেয়নি। যাই হোক, ওর দোকানের নাম আপ্যায়ন। তো ও নিজেই বানিয়েছে এই পিঠেগুলো, আর সেগুলো নিয়েই এখানে স্টলটা দিয়েছে। আমি অন্তত যে 3টে ট্রাই করেছি 3টেই ভীষণ ভালো ছিল। আর অন্যরা যারা ট্রাই করছিল তারা অন্যগুলো ট্রাই করছিল, অ্যান্ড আই এম শিওর বাকিগুলোরও ফ্লেভার বা টেস্ট ভীষণই ভালো হবে। তার সঙ্গে অবভিয়াসলি প্রেজেন্টেশন সেটাও খুব সুন্দর। আমার তো ভীষণ ভালো লেগেছে। এই যে থার্ডটা আমি ট্রাই করছি, এটা হচ্ছে পাকা আমের পিঠে। ভেতরের টেস্টটা এত ফুলফিলিং ছিল, আমার ভীষণ ভীষণ ভালো লেগেছে। আই ওয়াজ টোটালি স্যাটিসফাইড। এই মেলাতে আরেকটা ভালো জিনিস হচ্ছে, সামনেই ফাংশন হচ্ছে। পিঠের জায়গায় পিঠে খাও, তার সঙ্গে প্রোগ্রাম এনজয় করো। আর বিভিন্ন ধরনের আর্টিস্টদেরকেই কিন্তু ওরা নিয়ে আসছে এখানে। আমি মেলা থেকে জাস্ট বেরোবার পরেই উষা উত্তুপ উনি এসেছিলেন, তবে আমি আনফর্চুনেটলি তখন অলরেডি মেলা থেকে বেরিয়ে গেছিলাম বলে আমার আর ওনার গান শোনা হয়নি। ওই রাস্তায় আস্তে আস্তে যা শুনছিলাম। তাছাড়া এখানে কিন্তু আরও অন্যান্য অনেক ফাংশন হচ্ছে, লোকাল আর্টিস্ট থেকে বড় বড় নামকরা আর্টিস্ট সবারই প্রোগ্রাম তোমরা এখানে কিন্তু রোজই দেখতে পাবে। এই যে যেমন এখন ছোট ছোট বাচ্চাগুলো কি সুন্দর নাচছে দেখো। এই মাঠটা যদিও খুব একটা বড় নয়, তবে এই মেলাটাতে কত ভিড় দেখতে পাচ্ছ। আজকে কিন্তু কোনো ছুটির দিনও নয়, তবুও দেখো কত ভিড়। সমস্ত লোকাল লোকেরা বাচ্চা কাচ্চা নিয়ে এই মেলায় রোজ চলে আসে। এই 4-5টা দিন এই মেলায় ফাংশন দেখে আর পিঠে খেয়ে ভালোই কিন্তু সময়টা কেটে যায়। খানিকক্ষণ ওদের নাচ দেখে আমি আবার বাকি পিঠের স্টলগুলোকে এক্সপ্লোর করতে চলে আসলাম। এখানে সামনে দেখো রাখা চকলেট পিঠে, যেটা খুবই কমন আজকাল। তবে আমার পার্সোনালি পিঠে বা পুলি যেটা অথেন্টিক পাটিসাপটা নারকোলের বা ক্ষীরের বা যেটা দুধ পুলি হয়, আমার এইটুকুই ভালো লাগে। খুব বেশি একটা এক্সপেরিমেন্ট পিঠে পুলি নিয়ে আমার পছন্দ নয়। সামনে মালপোয়া ছিল, যেটা নর্মাল যে আমরা মালপোয়া খেয়ে থাকি, তো আমি সেখান থেকে 2টো মালপোয়া কিনে নিলাম। আমার ওই যে বললাম অথেন্টিক যে পিঠের টেস্ট সেটাই ভালো লাগে। তবে আজকাল তো সব খাবার নিয়েই ফিউশন বা বিভিন্ন ধরনের এক্সপেরিমেন্টস হচ্ছে, সেটা খুব ভালোই, অনেকেরই ভালো লাগে। আমি আমার চয়েসটা বললাম, তবে আই এম শিওর এত ভ্যারাইটিতে তোমরা যদি এই মেলায় চলে আসো তোমাদেরও ভীষণই ভালো লাগবে। এখানে একটা বেকড পিঠেও পেয়েছিলাম, সেটাও আমি একটুখানি খেয়ে দেখেছিলাম, বেশ ভালো। আরেকটা ছিল এই দোকানটাতে, সেটা হচ্ছে মুগ ডালের পিঠে। টেস্টটা খানিকটা মিষ্টি মিষ্টি, খুব বেশি নয়, আবার ঠিক নোনতাও নয়, ঠিক ঝালও নয়, ওই একটা ফিউশন টাইপের। আমার যে খুব বেশি ভালো লেগেছে তেমনটা নয়, তবে টেস্ট বাজ সবারই আলাদা। এখানে দেখো, এখানে পুরো ক্ষীর দিয়ে তৈরি পিঠে রয়েছে, মানে গোটা জিনিসটাই ক্ষীরের, পিঠের উপর নিচ গোটাটাই ক্ষীরের। তো এই জিনিসটাও বেশ ভালো। তবে এখানে একটা কথা বলি, এখানে কিন্তু পিঠেগুলোর প্রাইসিং মোটামুটি 20 টাকা 25 টাকা থেকে শুরু পার পিস। আমি একটা দোকানে গেছিলাম দুধ পুলি কিনতে, সেখানে পার পিস দুধ পুলির বলল 30 টাকা করে, আর সাইজ কিন্তু খুব একটা বড় ছিল না। তো আমার মনে হয় যে একটু বেশি প্রাইসি, তবে সেটাও ডিপেন্ড করে। এনার কাছ থেকে আমি এই একটা পিঠে কিনলাম। এটা একটু দেখে সন্দেশের মতন লাগছে, দেখতেই পাচ্ছ, মাখা সন্দেশের মতন, আর খেতেও সেরকমই ছিল। আমার না সবগুলোর নাম মনে নেই, তাই সেগুলো আমি তোমাদের বলতে পারছি না, এত ধরনের ভ্যারাইটি। তবে অনেকগুলোই আমি কিন্তু এই স্টলগুলো ঘুরে ঘুরে ট্রাই করলাম, বেশ ভালো লাগলো। আমি তো এবারে একদম শেষের দিকে এসছি,
এর পরের বার চেষ্টা করব শুরুর দিকে আসার, তাহলে তোমাদের সঙ্গেও শেয়ার করতে পারবো। তোমাদের পক্ষে যদি এখানে আসা পসিবল হয় তাহলে ডেফিনেটলি এবছর তো হলো না, সামনের বছর একবার একদিনের জন্য অন্তত ডেফিনেটলি এসো, কারণ এই মেলাটা বেশি দিন চলে না। এই যে দেখলে 12 তারিখ থেকে 16 তারিখ, এই কয়েকটা দিন এখানে একদিন কিন্তু এসে ঘুরে যাওয়াই যায়। এই মহিলাগুলো এত মেহনত করে এখানে এত ধরনের পিঠে পুলি আমাদের জন্য সাজিয়ে রেখেছে, সেগুলোকে একদিন এসে ওনাদেরকে সাপোর্ট কিন্তু করাই যায়। এখানে দেখো এটাও মুগ ডালেরই একটা পিঠে, কিন্তু ওনাদের প্রেজেন্টেশনটা আমার ভালো লেগেছিল, তাই ভাবলাম যে ঠিক আছে এখান থেকে পিঠে ট্রাই করা যাক। এখানে এই এক একটা পিঠে 20 টাকা করেছিল, তো আমি দুটো নিয়েছিলাম, আমার 40 টাকা লেগেছে। আমি খেলাম, আমার কিন্তু বেশ ভালো লাগলো, আর তার সঙ্গে এখানে প্রোগ্রাম এনজয় করতে করতে আমি খেলাম। আচ্ছা এখানে একটা কথা বলি, যদি ছোট বাচ্চাদের নিয়ে আসো তাহলে কোনো ধরনের রাইডস কিন্তু এখানে পাবে না, কারণ সো কল যেরকম মেলা হয় এটা কিন্তু ঠিক সেরকম নয়। এর মেন ফোকাস শুধুই পিঠে পুলি। তাই এখানে ফাংশন তো হচ্ছে, কিন্তু ছোট ছোট বাচ্চারা যেগুলো পছন্দ করে মেলায়, যে বিভিন্ন দোলনা বা রাইডসগুলো চড়া, সেরকম কোনো কিছু কিন্তু এখানে নেই। কিন্তু না থাকলেও ভিড়টা শুধু দেখো, পুরো ভিড় করে লোকে এত সুন্দর ফাংশন হয় সেটাকেই এনজয় করছে। সো দ্যাট ওয়াজ ইট অ্যাবাউট টুডেজ ভ্লগ। বাইরে বেরিয়ে আমি আবার একটুখানি কয়েকটা কি চেন দেখতে চলে গেছিলাম, একটা খুব কিউট কি চেন কিনেও নিয়েছি। সো আই হোপ ভ্লগটা তোমাদের ভালো লাগলো। যদি লাগে দেন প্লিজ ডু লাইক অ্যান্ড কমেন্ট, আর আমার চ্যানেলটাকে যদি এখনও অবধি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো। পাশে একটা বেল আইকন আসবে, সেটাকে প্রেস করো, আর অল অপশানটা ক্লিক করে দাও, যাতে আমি চ্যানেলে নতুন ভ্লগ দিলেই সেটার নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। আর এই চ্যানেলে নতুন ভ্লগ আসে এভরিডে। আর তোমরা আমাকে আমার সোশ্যাল হ্যান্ডেলসগুলো ফলো করতে পারো, ফেসবুক, ইনস্টাগ্রাম, থ্রেডস, সব কিছু লিঙ্কস দেওয়া রয়েছে ডেসক্রিপশন বক্সে। তো হ্যাঁ চলো, তোমাদের সাথে আমার দেখা হবে কাল আবার একটা নতুন ব্লগ নিয়ে। ততক্ষণ অবধি ভালো থেকো, টাটা। To the city streets, we began to feel the fire. We rise like tall buildings as the chemicals, they take us higher.